কিন্তু কনসেশন হার অনেক বেশি, 70% পর্যন্ত কনসেশন হার। 10টা ব্যবহার করলে 7টাই দেখা যাচ্ছে যে প্রেগন্যান্ট আছে। ভালো হলো না বলেন? এখন থেকে গরু যেমন বীজ ব্যবহার করেন, পাশাপাশি ছাগলের বীজও ব্যবহার করবেন আশা করি। এই শেয়ার ভাইয়ের কাছ থেকে পাবেন। ছাগলের বীজ অনেক কাছে দেওয়া আছে, যেমন যে ভাইয়ের কাছে দেওয়া আছে। ঠিক আছে, এই যে বীজ বানিয়ে এবার আমাদের ছাগলের বাচ্চা হয়েছে, উন্নত সেই উন্নত মানের বাচ্চা হয়েছে। ছাগলের বাচ্চা ফিল্ডে অলরেডি আছে, অনেকে জানেন যে রাবার টাবে বাচ্চা আছে ছাগল। দামও বলতেছি, ঠিক আছে, একটা সুন্দর প্রশ্ন করেছে, দামও আমি শেষে বলতেছি। এখন দেখেন আমরা ঠিক আছে দাম বলতেছি। এখন আমরা কি বললাম, গরুর বীজ পাচ্ছেন, কি কি জাতের? টাইগার পাচ্ছেন, ফ্রিজিয়ান পাচ্ছেন এবং দেশি পাচ্ছেন। আর কি পাচ্ছেন? ছাগলের বীজ। আপনাদের যার যেটা চাহিদা এটা আপনারা দিয়ে দিবেন। এখন এখানে তো অনেকে আছে এসিআরবি তো অনেকে ব্যবহার করছে, অনেকে করেন নাকি এসিআরবি ব্যবহার করে ওই বাচ্চা বেশি না আছেন কি? এদিকে কি আগে এসিআরবি ব্যবহার করা হয়েছে? ব্যবহার করেনি বাচ্চা তাই তো। মানে আপনাকে জানতে তো এসিআরবি কোম্পানি আসলে দাম অনেক সুন্দর চাই না, দাম অনেক না, দাম অনেক না। দাম কত এটা আমি বলে যাচ্ছি, দাম অনেক না, এটা জানলেন। দেখেন এখন দামটা আমি বলতেছি, ঠিক আছে। পাশাপাশি আমাদের আর একটা প্রোডাক্ট আছে, এটা আপনাদের বলি, মোলাসেস। নাম শুনছেন মোলাসেস? মোলাসেস তো বললে বাবা, কিভাবে তৈরি হয় এই প্রোডাক্টটা বললে না বাবা? হ্যাঁ, কিভাবে তৈরি করা লাগে এটা? কোনটা? মোলাসেস। দেখেন মোলাসেসটা কি আসলে জানেন না তো? না। মোলাসেসের বাংলা আছে সিটাগুড়। হ্যাঁ, সিটাগুড়, হ্যাঁ। ঠিক আছে। এখন দেখেন অনেক সময় দেখা যায় গরু খাদ্য কম খাচ্ছে, তার রুচিটা বাড়ানোর জন্য সিটাগুড় খাওয়ানোটা ভালো, সিটাগুড় খাওয়াতে হয়। তবে লোকালি যে সিটাগুড়গুলো পাওয়া যায় সেগুলো তো ভালো পদ্ধতি অনুসরণ করে ভালো মতো তৈরি করে, সেগুলোতে অনেক পুরোবার জীবাণু পাওয়া যায়, ছত্রাক পাওয়া যায়। আমরা এখন আছে পরিশুদ্ধ মোলাসেস সাপ্লাই দিচ্ছি। আমরা যেটা দিচ্ছি ওটা ড্রাই মোলাসেস, মানে শুকনা প্যাকেটটা। আমাদের 1 কেজি প্যাকেট, সেটা থেকে আপনি 1 কেজি প্যাকেট থেকে 4 কেজি বানাইতে পারবেন। 1 কেজি মোলাসেস আছে, ওটাকে 3 কেজি পানি দিলেই 4 কেজি সাইলেজ 4 কেজি মোলাসেস হয়ে যাবে। বুঝতে এবং মোলাসেস আপনি দীর্ঘদিন রেখে গরুকে খাওয়াতে পারবেন। বুঝতে পারছেন কি? একটা গরুকে প্রতিদিন ধরেন যে 150 গ্রাম মোলাসেস দিলে, এতে কি হলো, তার রেগুলার যে খাদ্য আছে, খাদ্যের রুচি তার কি রুচিটা বাড়বে। আমাদের এই মোলাসেস শুধু মোলাসেস না, এখানে আরো অন্যান্য উপাদান আছে। এই মোলাসেস খাওয়ালে গরুর খাদ্যের প্রতি তার আসছে কি আকর্ষণ বাড়বে, তার শরীরটা কি মোটাতাজা হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ঠিক আছে, তার হজমের কোনো সমস্যা আমাদের যাই মোলাসেস যেটা আপনি এখন থেকে নিতে পারবেন। আর সাইলেজের কথা যে বলছিলাম, এই সাইলেজটা কেন খাবেন এটা তো বলছি, দামে সাশ্রয়, বিকল্প খাদ্য। এবং সাইলেজটা খাওয়ালে আপনি কি হয় দেখেন, আমরা অনেকে কি করি, গরু মোটা তাজা করতে চাই, তাই না? তারা সাইলেজ খাওয়াবে, গরু দ্রুত মোটা তাজা হবে। সাইলেজটা 21 দিন যে ফার্মেন্টেশন হচ্ছে, এটা একটা ন্যাচারাল অ্যালকোহল জাতীয়, এই কারণে কিন্তু এটা দ্রুত মোটা তাজা হবে। এবং এটা একটা ডায়েস, মানে ঘাস থেকেই তৈরি হচ্ছে, ঠিক আছে। যে গরুটা আমার দুধ দিচ্ছে সেটাকে যদি সাইলেজ খাওয়ানো হয়, দেখা যাবে কোথায় পাওয়া যাবে, তাই তো ওনারা মনে পাওয়া যাবে। দেখেন যে গরুটার দুধ দিচ্ছে তাকে সাইলেজ খাওয়ালে তার দুধ রেগুলার যদি সাইলেজ খাওয়ানো 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত বাড়বে, দুধের ফ্যাট বাড়ে। সাইলেজ খাওয়ালে দুধের ফ্যাট বাড়ে, যদি দুধের ফ্যাট বাড়ে দুধের দামও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। সাইলেজ খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যে গরুটা হিটে আসতেছে না তাকে সাইলেজ খাওয়ালে কিন্তু সে হিটে আসবে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই যে আলোচনা হইলো, আশা করি